সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজার একটি ডেজার্ট আইটেম। আজ তৈরি করব সাবুদানার স্পেশাল একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটা ইফতারে পরিবেশন করলে শরীর ও মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে। আবার ঈদের দিনেও এরকম একটি আইটেম তৈরি করে খাবার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ডেজার্টটা তৈরি করতে প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন সাবুদানাটা দিয়ে দিলাম। আমি এখানে 1/3 কাপ সাবুদানা নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে দেখবেন সাদাটে ভাবটা আর থাকবে না। এখন আমি একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কি হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। সিদ্ধ করার পর সাবুদানাগুলি আঠালো হয়ে যায়, এজন্য ধুয়ে নিতে হয়। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 কাপ মিল্ক। এখন নেড়েচেড়ে জাল করতে হবে। এখন অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন এটাকে জাল করার পালা। যতক্ষণ না ফুটে যাচ্ছে জাল করে নেব। এখন আমি এটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। আমি এই দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি একটু ঘন করে নেব। কাস্টার্ড পাউডারটা গুলিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন কাস্টার্ড পাউডারটা আরও একটু নেড়েচেড়ে তারপর দুধের সাথে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, অপেক্ষা করা যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে। এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, তার মানে এটা একদম হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার জেলোটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে 1 কাপ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগারটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এই আগার আগারের মিশ্রণটা বলক চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি আগেই 2টা পাত্র নিয়ে একটার মধ্যে 2 ফোঁটা রেড ফুড কালার, অন্যটির মধ্যে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম। এখন এই কালারের মধ্যে আগার আগারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর সাথে সাথে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নিলাম। এখন ঠান্ডা হলেই 2টি কালারের জেলো তৈরি হয়ে যাবে। আবারও কড়াইতে সামান্য পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। 1 চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এটাও হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিলাম। এই 3টি কালারের জেলো ঠান্ডা করে নিয়েছি। এখন কাটার পালা। আমি প্রথমে রেড কালারের জেলোটা কেটে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি অরেঞ্জ কালারের জেলোটা। এরপর কেটে নিচ্ছি গ্রিন কালারের জেলোটা। সবগুলি সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করা সাবুদানা। সাবুদানাটা আমি কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায়। এতে কিন্তু সাবুদানাগুলি একটু বেশ ফুলে ওঠে।
একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই রং বেরঙের জেলো, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি জেলো মিক্স করার সময় দেখেন একটা আরেকটার সাথে লেগে আছে, বাট এটা দুধের সাথে দেওয়ার পর এটা আলাদা হয়ে যায়। যদি কোনোটার সাথে লেগে থাকে জাস্ট চামচ দিয়ে একটু ভেঙে দিবেন, তাহলেই আলাদা হয়ে যাবে। তো খুবই সহজ, কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় এগুলি থাকেই। এটা দিয়ে জেলো তৈরি করে এই কাস্টার্ড ডেজার্টটা তৈরি করতে পারবেন। সাবুদানা তো সব জায়গায় পাওয়া যায়। এই গরমে এই ডেজার্টটা তৈরি করে ঠান্ডা করে সবাইকে পরিবেশন করতে পারেন। এই গরমে এই ঠান্ডা ডেজার্ট খেতে সবাই খুব পছন্দ করবে। আমি চেষ্টা করছি রেসিপিটি খুব সহজে উপস্থাপন করতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে দর্শক ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজ শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।